স্ত্রী কয়টা হক বলেন না? তা আপনি সবাই বিবাহিত, তা আপনারা কি করে সংসার করেন? তো স্ত্রীর হক আমরা জানি না, অবশ্য আমরা দাম্পত্য জীবন নিয়ে পার করতেছি। এটা সমস্যা হচ্ছে কি জানেন? আপনি হক আদায় করে ওভারলোড করে ফেলতেছেন, তারপরে আপনার বউ বলে তুমি আমার হক আদায় করো না, আর আপনি বলেন হুজুর এক বইতে সালাদ পাচ্ছি না। অথচ আপনি একজনকে দেওয়ার কথা হলো 30 টাকা, আপনি দিয়েছেন হলো 60 টাকা, এসে বলতেছেন হুজুর ভাগে আর পড়লো না। আপনি যাকে 30 টাকা দেওয়া দরকার তাকে আপনি 60 টাকা দিতে গেছেন কেন? এমনি তো ভাগে হবে না। স্ত্রী হক হলো 5টা। কয়টা ভাই বলেন না? কয়টা হক? 1 নম্বর হলো মোহর দেওয়া। মোহর কম হবে, যত কম হয় তত ভালো। আল্লাহ রসুল বলছেন ইন্না আদামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। মোহর খরচাতে যত কম হয় তত ভালো হবে। দ্বিতীয় নম্বর, মোহর কিন্তু ভাই দিতে হবে, আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর হলো শুকনা সেপারেশন বাসা। এগুলো আমি ফেসবুকে লিখেছি, এগুলো বিস্তারিত আর বলবো না, আপনার পড়ে নিন। শুকনা দিতে হবে, তাকে ঘর দিতে হবে, কিন্তু ঘর বানায় নিজের বাড়ি দেওয়া কোনো জরুরি না। আপনি বাসা ভাড়ায় রাখলেও কোনো সমস্যা নাই। সেপারেশন রাখা, স্ত্রী যদি বলে আমাকে এটা আলাদা রাখতে হবে, আপনি আলাদা রাখেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু স্ত্রীর জন্য বাড়ি বানায় দিতে হবে। ভাই আগে আপনি 4টা বাড়ি বানান, তারপরে 4টা বাড়ি করেন। আমার শ্বশুর এটা বলে গেছে অবশ্যই, কিন্তু এটা কোনো শরীয়তের বিষয় না। আপনি পারলে ভালো, কিন্তু এটার জন্য আপনার জরুরি না যে আগে বাড়ি বানাইতে হবে। আমি যেরকম এখানে আমার 3 স্ত্রী আছে, এক বাসার মধ্যে ভাড়া রাখছে, আমার 3 স্ত্রী আছে, আমার হক আদায় হয়ে যাচ্ছে, আমি তার হক নষ্ট করতেছি না। বুঝতে পারছেন? 3 নম্বর হলো নফকা, তার খোরাক। আপনি তাকে খাদ্য দিবেন, তার যতটুক চাহিদা আপনি ততটুক দেন। আপনাকে প্রত্যেক দিন ইলিশ মাছ কিনা লাগবে না, আপনাকে প্রত্যেক দিন গোশত কিনা লাগবে না, এটা হকের মধ্যে পড়ে না। বাস আপনি তাকে 3 বেলা তার পেট ভরে এমন খানা দিলেই হবে। আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন, যতটুক পারেন আপনি। আপনার তেলাপিয়া মাছ কেনার সামর্থ্য আছে তো তেলাপিয়া মাছ কিনেন, আপনার ইলিশ মাছ কেনার সামর্থ্য আছে ইলিশ মাছ কিনেন, আপনার যদি আরো বেশি কিছু সামর্থ্য থাকে সেটা করেন। কিন্তু এটা কোনো ধরাবান্ধা না যে স্ত্রীকে মানেই হলো তার পিছনে 20,000 টাকা খরচ করতে হবে। এটা একান্তই আপেক্ষিক বিষয়। কোনো নারী দেখা গেল সে ভাত খেতে পারে না, বা সে ধরেন গোস্ত মোস্ত কিছু খেতে পারে না, তার সবজি খেতে হবে, এখন তাকে আপনি সবজি দেন, কোনো সমস্যা নাই। এটা আপেক্ষিক বিষয়, নফকা কোনো কঠিন বিষয় না।